রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আর জানো তো, এখন তো বর্ষাকাল, প্রায় রোজই বৃষ্টি হচ্ছে। আর আজকে একটু রোদ্দুর করেছিল, সেজন্য কিন্তু আমি জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর স্নান আমার হয়ে গেছে, বাবু চলে গেছে স্কুল। আর এখন দেখো উপরে যে লিলি ফুলগুলো ফুটেছে, দেখো সাদা আর গোলাপি, আমার দু ধরনের কিন্তু লিলি ফুলের গাছ আছে। এগুলো দেখতে না এই বর্ষাকালে বেশ সুন্দর লাগে। আর এই তো কয়েকটা ফুল ফুটেছে, এখন আমি ঠাকুরের জন্য তুলে নিয়ে যাচ্ছি। আর এই নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দেওয়ার যে আনন্দ, সেটার মধ্যে আর কোনো কিছুর মধ্যে সেটা আর খুঁজে পাবে না তুমি। আমি তো এটাই মনে করি। আর এই যে ফুলগুলো না অনেকে সাজিয়ে রাখে, অনেককে আমি দেখেছি আমাদের এখানে। তবে আমি কিন্তু চাই যে আমার বাগানে অনেক ফুল ফুটুক, আর আমি সেগুলো তুলে ঠাকুরকে আর কি দেবো, পুজো করব। আর অনেকে কিন্তু সাজিয়ে রাখার জন্য রেখে দেয়, তোলে না। তো আমার এইটা ভাল লাগে না, আমি কিন্তু তুলে আগে ঠাকুরকে দিই গাছের নতুন ফুল ফুটলে। তো যাই হোক, ওখান থেকে এসে আমি কিন্তু পুজোটা আজকে সেরে নিয়েছিলাম। আর আজকে তোমার সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না। আর এখন এই যে গামছাটা আমি একটু রোদ্দুর করেছে, মেলে দিলাম। তো ওদিকে তো দেখতেই পেলে, কিছুক্ষণের জন্য আমি কাপড় জামাগুলো দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। আর অল্প একটু শুকিয়েছে, যেহেতু মেশিনে কাচা, সেজন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগে না শুকোতে। আর এদিকে দেখছি যে আকাশটা পুরো মেঘলা হয়ে এসছে। তো সেজন্য ভাবলাম যে না, জামা কাপড়গুলো তুলে রেখে আসি, তারপর আবার যদি কোনো সময় রোদ্দুর করে তখন আর কি দেবো। তো ওদিকে কিছু জামা কাপড় শুকিয়েছিল, সেগুলো আমি তুলে আবার রেখে এসেছি, যেগুলো আর কি দেওয়া ছিল আগের দিনকার। সব জামা কাপড় তো একদিনে শুকোয় না এখন, কারণ বৃষ্টি হচ্ছে। তো মেশিনে কাচা, যেহেতু ওখানে দেয়া থাকে সামনে মেশিনের ওখানে, তো সেই জন্য অল্প একটু দিলে শুকিয়ে যায় কিছু। আবার যেটা আর কি রোজ রোজ তো হয় জামা কাপড়, প্রচুর জামা কাপড় হয়, তো সেগুলো আর কি নতুন করে দেয়া হয়। তো ভিজেগুলো রয়েছে, আর কিছু জামা কাপড় শুকিয়েছিল, সেগুলো আমি নিয়ে চলে এসেছি। তো নিচে এসে ভাবলাম তোমাদের দাদাভাই যেমন নেই, তখন কিন্তু আমি বিছানাটা তুলে নিই, সেজন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর পরিপাটি ঘর গোছানো জানি না আমি কতটা পারি, তবে আমি চেষ্টা করি যতটা কাজ করি সুন্দরভাবে গুছিয়ে করার, কারণ পরিপাটি ঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস। আর ঘর দোর দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবে, তত তোমার ঘরে পজিটিভিটি আসবে। সেজন্য কিন্তু চেষ্টা করি যতটা কাজ করি ততটা সুন্দরভাবে গুছিয়ে করার। তো ওদিকে আমি রুমটা পরিষ্কার করে চলে এসেছি এখন বাইরে। আর বাইরে এই যে টি টেবিলটা আছে না, এটার মধ্যে বাবু তো সবসময় আঠা বলো বা রং বলো এই সমস্ত কিছু ফেলেই থাকে। তো দেখলাম যে অনেকটা নোংরা হয়ে গেছে, তো কাঁচটা তুলে একবার মুছে নিচ্ছি আমি হালকা করে। আর দেখতেই পাচ্ছ, বাড়ির সামনে যেহেতু মাঠ আছে একটা বড় মতো, সেজন্য কিন্তু ওদিকের হাওয়া দিলে সমস্ত ধুলো এসে কিন্তু আমাদের ঘরের এখানে জমা হয়। মাঝে মাঝে তো মনে হয় দোরের মধ্যে 1 ইঞ্চ মোটা করে পুরো ধুলো জমে যায়। তো সেজন্য আর কি যেখানেই বলুন, আমাদের সব জায়গাতে একদিন যদি না কিছু পরিষ্কার করা হয়, মোটা মোটা হয়ে ধুলো পড়ে যায়। সেজন্য না ওই টুকটাক করে এদিক ওদিক করে প্রায় প্রতিদিনই আমাকে ডাস্টিংয়ের কাজটা করতে হয়। তো সব জায়গা তো আর এক জায়গায় একদিনে করা সম্ভব না, ছোট ছোট করে আমি ভাগ করে নিয়ে করি। চলো, এদিকটা কিন্তু অল্প একটু মুছে নিয়েছি, টি টেবিলটা অনেকটা নোংরা হয়েছিল। তো ওদিকে টেবিলটা মুছে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে কি কি রান্না হবে দেখো, দুপুরে হবে পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো, তার সঙ্গে একটু কলা মোচার থোড় আর কি। তো ওই দিয়ে আর কি একটা ঘ্যাঁট বানাবো। আর ওইদিকে রয়েছে কুলপি শাক, যেগুলোকে আমি সেদ্ধ করব। আর হবে একটু মাংস। তো বাবু তো চিকেন খেতে ভালোবাসে, সেজন্য কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিন কিন্তু চিকেন হয়। আর ও কিন্তু শুধুমাত্র চিকেনটা খাবে না, চিকেনের যে আলু আর ঝোলটা হয় না, ওটাই খাবে। ও কিন্তু 1 পিসও মাংস খায় না, বিশ্বাস করুন, হয়তো বললে বিশ্বাস করবেন না, কিন্তু ও 1 পিসও মাংস খাবে না, শুধু আলু ঝোলটাই খাবে। তো যাই হোক, ওর জন্য আমি মাংস বানাচ্ছিলাম, আর আমাদের জন্য সবজি মাছ। তো ওদিকে ভাতটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছিল, আর এদিকে কিন্তু মাংসের ঝোলটাও আমার হয়ে গেছিল। আর এদিকে তোমাদের দাদাভাইদের খাবারগুলোও কিন্তু আমি রেডি করে দিচ্ছিলাম। যেহেতু তোমার দাদাভাই বেরোবে, সেজন্য ওদের খাবারটা আমি আগে থেকে রেডি করে রাখছি। তো ও যখন আসবে আর কি, তখন নিয়ে যাবে। এদিকে দেখো, কাঁচা ছোলা, কলাওয়ালা ছোলা, তার সঙ্গে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, আর অল্প একটু কালো জিরে, আর হচ্ছে শুধু এমনি জিরে। তো এটা ভেজে গুঁড়ো করে মশলাটা আমি দিয়েছি। তার মধ্যে একটু লেবুর রস, বিট লবণ এই সমস্ত দিয়েছি। এই চানাটা তোমরা খেয়ে দেখবে একবার করে,
ভীষণ ভালো হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গে একটু সেদ্ধ আলু দিলে তো আরোই ভালো হয়। আর কালারটা আমি কিন্তু মানে কোনো কালার ইউজ করিনি, গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারটা হয়, তবে আমি সিম্পলি রাখি, প্রত্যেক দিনকার খাওয়া তো সেজন্য। তো ওদিকে আমার কিন্তু মোটামুটি মানে কাজ কমপ্লিট হয়েছে কিছুটা। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, সেগুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তোদের তিনজনের জামা কাপড়, বাবু আর তোমার দাদা ভাই আর ভাবি, তোদের তিনজনের জামা কাপড় কিন্তু ভাঁজ করে করে আলাদা আলাদা করে আমি রাখি। আর জায়গা মতো করে কিন্তু গুছিয়ে যে যার রেখে দিই। কি বলতো, জামা কাপড়গুলো দেখবে যতক্ষণ না ভাঁজ করে গোছানো হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার কাজের শেষ নেই। কারণ জামা কাপড় যদি এখানে ওখানে এলোথেলো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, আর ঘরটাও কিন্তু অপরিষ্কার লাগে। সেজন্য কিন্তু জামা কাপড়গুলো যথাসাধ্য চেষ্টা করি একদম সোজা ওপর থেকে নিয়ে আসে গুছিয়ে মানে জায়গা মতো করে রেখে দিই। আর যতটাই চেষ্টা করি গুছিয়ে রাখার আমি, ততটাই কিন্তু তোমাদের দাদাভাই আর বাবু দুজন মিলে কিন্তু ততটাই চেষ্টা করে যে কিভাবে শুধুমাত্র অগোছালো করবে। মানে একটা জামা নিতে গিয়ে তো হাজারটা জামা, যতগুলো জামা থাকবে প্যান্ট থাকবে সব ততগুলোই ঘেঁটে ফেলবে। বাবুকে বলি তুমি একদম আলমারিতে হাত দেবে না, আমি কিন্তু তোমার জামা প্যান্ট বের করে দেবো। ও ততই কিন্তু মানে বারবার জামা চেঞ্জ করবে নিজে নিজেই। তো চলো, ওদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিল, আর ওদিকে ওদের টিফিনটাও কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। আর ঝাড় দেওয়া বলো মোছা বলো সেগুলো তো আমার আগেই হয়ে গেছে। স্নান পুজো হয়ে গেছে, সমস্ত কাজই কিন্তু আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। আর বাবু তো এখন আসবে না, ওকে নিতে যাব সেই 3:30 নাগাদ। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও কিন্তু আসছিল না, তো এখন দেখছি চলে এসেছে তোমাদের দাদাভাই। আর এর মাঝে কিন্তু আমি গেছিলাম ব্যাগটা গোছাতে, যেহেতু যাবো আমরা ঘুরতে পুরীতে, সেজন্য কিন্তু আমি হচ্ছে গিয়ে ব্যাগটা মানে গুছিয়ে রাখছি আর কি অল্প অল্প করে। তো ওদিকে কিছুটা জামা কাপড় নিয়েছি, গুছিয়ে রেখেছি। তারপর দেখলাম যে তোমাদের দাদাভাই কিন্তু এসে গেছে, তো ওকে ভাতটা আমি এখন রেডি করে দিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা, আর সুন্দর একটা কমেন্ট রেখে যেও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরো অন্যজনের কাছে পাঠাতে সাহায্য করবে। সেই জন্য প্লিজ একটা লাইক দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমাদের সঙ্গে আমার জীবনের আরো অনেক গল্প, অনেক কথা শেয়ার করব। তো চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।